50-60 হাজার টাকার ব্যবসা দিয়ে আপনি মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। অল্প পুঁজির এই ব্যবসাটা যদি আপনি আমার কাছ থেকে জানেন, অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। ভাই অনেকের আছে ভাই 1 লাখ টাকা আছে, 50,000 টাকা আছে, আমি কি করব ভাই? আপনি যদি ধৈর্য ধরে যদি করতে পারেন ভাই, ব্যবসা কিন্তু ভাই হালাল জিনিস, ঠিক আছে? আপনি যদি ধৈর্য ধরে করতে পারেন, এই 50-20 হাজার টাকা 60,000 টাকা দিয়ে আপনি মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন, এত বেশি ইনকাম করতে পারবেন। কিভাবে আমি আপনাকে বলি, এই যে ভাই 50,000 টাকা আছেন, আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি মনে করবেন কি যে এই টাকাটা দিয়ে কি করা যাইব? কিছুই মনে করা যাইব না। এই 50,000 টাকা দিয়ে কি করা যায়? জি ভাই, করা যায়। আপনার মাথায় যদি টেকনিক থাকে, আপনি যদি বুদ্ধি থাকে, অবশ্যই করা যাইব। 50,000 টাকা ভাই মোটেও কম না, এটা ভালো একটা অ্যামাউন্ট। আপনি 50,000 টাকা দিয়ে কি করতে পারেন? আপনি হাঁস পালতে পারেন। হাঁস পাললে আপনি 50,000 টাকা দিয়ে আপনি মাসে 20-30 হাজার, 10-20 হাজার টাকা ইনকাম করবেন। কিভাবে আমি বলি, কেমনে যে ইনকাম করবেন। আপনি হাঁসের বাচ্চা আনবেন প্রথম, ঠিক আছে? 30-40 হাজার টাকার হাঁসের বাচ্চা আনবেন। আপনি হাঁসের বাচ্চা এনে আপনি পালবেন। কিভাবে বাচ্চাগুলি পালবেন? আপনি ওই যে মনে করেন ধান খেতে, আপনি যদি গ্রামের হন, যদি ধানের জমিতে মনে করেন সাইডে ফাইডে মনে করেন শাক সুক বন্টন থাকে না, এগুলি কি করবেন? আপনি সিদ্ধ করে তারপরে এগুলি খাওয়াবেন। ভাই হাঁস তো আপনি তো ফিট খাওয়াই পারতেন না, আপনার পুঁজি কম, তো ভাই আপনি কষ্ট করতে হবে। আপনি কি করবেন? ধানের জমির সাইডে দা মনে করেন ওই শাক সুক থাকে না, বন্টন থাকে না, এগুলি কি করবেন? সিদ্ধ করে তারপরে হাঁসের দিবেন, দেখবে এগুলি দেখেন খাইবো এগুলি, ঠিক আছে? এই 50,000 টাকা দেয় আপনি এগুলি যখন এনে যখন পরিচর্যা করবেন, যখন ভালো করে হাঁসগুলি যখন দিবে খাইবো, তখন মনে করেন 3 মাস পরে দেখবেন আপনার হাঁস, দেখবেন হাঁস মনে হয় 6 মাস পরে ডিম দেয়, মনে হয় বেশিরভাগ মনে হয় 6-7 মাস পরে। 6 মাস পরে যদি ডিম দেয় যদি, তাহলে মনে করেন আপনি 6 মাস পর্যন্ত এমনি এমনি ফাললেন আর কি, মাঝে মাঝে কুড়া টুরা বসি এসব দিবেন আর কি, দিতে ফালবেন হাঁসগুলিরে। 6 মাস পরেতে ভাই আপনার এই 30-40 হাজার টাকার হাঁস যখন ডিম দেওয়া শুরু করবো না ভাই, একদিনে 1500-2000 ডিম যখন আপনি পাইবেন, তখন আপনার ভিতরে যে কি শান্তি লাগবো, এটা একমাত্র আপনি ছাড়া কেউ বুঝতে পারবো না। অনেকে বলে যায় ভাই আমার কাছে 40,000 টাকা নাই, তো ব্যবসা করুন কেমনে? 40-50 হাজার টাকা আছে, এই টাকা দেখি ব্যবসা হয় নাকি? জি ভাই হয়, আপনার পরিশ্রম করতে হবে ভাই। আপনার 40-50 হাজার টাকা মোটেও কম মনে করেন না, এটা ভালো একটা অ্যামাউন্ট। আপনি যদি পরিশ্রম করতে পারেন ভাই, অনেক কিছু করতে পারবেন। আরও কিছু আইডিয়া আছে। আপনি যদি হাঁসের খামার না করেন, যদি মনে করেন যে আমি হাঁসের খামার করুম না, আমার এরকম অ্যাবিলিটি নাই, মানে এরকম জায়গা নাই হাঁসের খামার করার, এরকম কিছু মন মানসিকতা নাই, মানুষে কি করবো? মানুষের কথা ভাই, আপনার আমি একটা কথা বলি, আপনি যে কোনো কাজই করেন না কেন, মানুষের কথা কখনো ভাববেন না। মানুষ কি করবো এই কথা নিজের কখনো এসব মনে করবেন না। মানুষ আপনাকে কখনো বালা বুদ্ধি দিব না। আপনি একটা কিছু করেন, আপনি একটু ভালো চলেন। আজকাল যদি আপনার বাড়িতে একটা বিল্ডিং দেন না, দেখবেন আশপাশের বাড়ির মানুষে কি করবো আপনারে, কেমনে বিল্ডিং দে, মাসে কয় লাখ টাকা কামাই করে, কিভাবে বিল্ডিং দিতেছে, আপনার থেকে বেশি টেনশন কিন্তু এদের হইব। কারণ এখন মানুষের ভালো দেখতে পারে না কি ওই, ঠিক আছে? আপনি ভালো চলেন, আপনার বাড়ির আশপাশের মানুষ কখনো এটা চায় না। তাই আপনার সিদ্ধান্ত কিন্তু আপনার নিতে হবে, ঠিক আছে? আরও কি বললাম, হাঁসের খামার বাদ দিয়ে আপনি কি করতে পারেন? আরও যদি হাঁসের খামার যদি আপনি একবারে যদি ভালো না লাগে, ফুচকার বিজনেস করতে পারেন আপনি। ফুচকা বর্তমানে কিন্তু ভাই আপনি কি করবেন, একটা জেনারেশনটা আপনি ফলো করবেন, একটা বিষয়টা আপনি ফলো করবেন যে কোন জিনিসটার চাহিদা সবসময় বেশি থাকে। আপনি কি করবেন, ফুচকার বিজনেস করলে বর্তমানে মনে করেন বাংলাদেশে ফুচকার চাহিদা ভাই এত পরিমাণে বেশি, যা বলার মতো না। এত পরিমাণে ফুচকা খায় মানুষে, এটা কিন্তু ভাই আপনি 50,000 টাকা লাগবো না, আরও কম দিয়ে কিন্তু শুরু করতে পারবেন। আমার এক বোনের জামাই ফুচকা বেচে মনে করেন প্রতিদিন 800-900-1000-1200 টাকা কিন্তু ইনকাম করে, সাধারণভাবে ওইতে যা আর কি, ঠিক আছে? গিয়ে তো মাথাত করে লইয়ে যা ফুচকার ডালামালা মনে করেন 50 মাসে প্রতিদিন মনে করেন 1000-1200 টাকা ইনকাম, শুধু ফুচকা বেচা। আপনি পারবেন না কেন ভাই? পারবেন। আপনি চেষ্টা থাকতে হবে এটা। যদি চেষ্টা না থাকে, যদি মনে করেন যে মানুষে কি করবে, তাহলে ভাই আপনার দ্বারা সম্ভব না। মানুষকে এটা কি বললো না বললো এসব কোনো সময় কানে দিবেন না। এসব যদি কানে দেন, আপনার লাইফে আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।